হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালি চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9টার, এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিচ্ছি। তো আজকে মাসের শেষ, তো ভাবছি কী রান্না করব। তো ভাবলাম চলো ডাল আর আলু পোস্ত করে ফেলি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে কিন্তু ডাল হয়ে গেছে, আমি ডালটা সম্বার দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আলুটা কেটে রেখে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে কিন্তু কড়াইতে তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, তখন আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে নুন দিয়ে তারপরে আমি আলুটা বসাবো। তো আমি আলুগুলো সব দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটু হলুদ দেবো। দিয়ে আমি আলু নাড়তে চাড়তে নাড়াচাড়া করবো। আর এদিকে দেখো, আমি কিন্তু পোস্তটা বেটে নিচ্ছি মিক্সিতে। দেখো, পোস্তটা আমার বাটা হয়ে গেছে। আর এখানে ডালও কমপ্লিট আমার। আর এদিকে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পোস্ত বাটাটা দেবো। দেখো, লাল লাল হয়েই এসছে। এবার আমি আস্তে আস্তে পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো গাইস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি কিন্তু পুরো আলুতে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু বেশি জল দেবো না, সামান্য জল দেবো। দিয়ে আমি এটাকে রেডি করে নেব। তো কালকে ছেলের এক্সাম আছে, ম্যাথ এক্সাম আছে। তো ছেলেকে আমি পড়তে পাঠাবো, ওই জন্য তাড়াতাড়ি আমি কমপ্লিট করছি রান্নাটা। তো এদিকে দেখো, আমি বাটিতে করে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর বাকি রইল চাটনিটা। এটা আমার শাশুড়িমা করবেন, কারণ আমি আর রান্নাঘরে থাকতে পারবো না। তো সেই জন্য আমার শাশুড়িমা চাটনিটা বসিয়ে দেবেন। আর এদিকে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো। তো ছেলেকে আমি দিয়ে এসেছি পড়তে। আর এদিকে দেখো, আমি তোমাদেরকে আরেকবার রেসিপিগুলো দেখিয়ে নিই। এখানে দেখো, মাখা মাখা আলু পোস্ত করেছি। আর এদিকে দেখো, মুসুরির ডাল। আগের দিন তোমাদেরকে আমি আলু পোস্ত রেসিপিটা দেখাতে পারিনি, তো সেই জন্য আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো, আমার শাশুড়িমা চাটনিটা রেডি করে ফেলেছেন। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আমি ঘরে চলে গেলাম। হ্যালো গাইস, আমার কিন্তু ঘরের কাজকর্ম সব কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। ছেলেকে আমি পড়তে দিয়ে চলে এসেছি। তো ভাবছি এখন বসে শুকনো করতে দেবো। তো সেই জন্য ভাবছি যে একটু চুলের যত্ন নেওয়া যাক। তো চুলটা দেখো রাফ হয়ে গেছে। তো সেই জন্য এমনিও আমাকে তো শ্যাম্পু করতেই হবে। তো সেই জন্য ভাবলাম একটু চুলের যত্ন নেওয়া যাক। তো দেখো, তার জন্য আমি চলে এসেছি অ্যালোভেরা, আর নিয়ে এসেছি গোলাপ জল, আর নিয়ে এসেছি ভিটামিন E। তো চলো শুরু করা যাক। দেখো, আমি কিন্তু বাটি নিয়ে চলে এসেছি। বাটির মধ্যে আমি সামান্য একটু অ্যালোভেরা নিচ্ছি। আর তার সঙ্গে নিয়ে নেব গোলাপ জল। আর নিয়ে নেব ভিটামিন ক্যাপসুল। একটা পিনের সাহায্যে আমি এটাকে করে দিচ্ছি। তো এখানে আমি গোলাপ জল
তারপরে ভিটামিন ক্যাপসুল আর হচ্ছে অ্যালোভেরা তেলটিকে নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো আমি এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে তুলে ইউজ করি। ভালোভাবে কিন্তু স্ক্যাল্পে লাগিয়ে নেব। তো যেটুকু থাকবে সেটুকু আমি তুলে দিয়ে নেব। দেখো আমি কিন্তু ফল পেয়েছি। এই ক্যাপসুলটার মাথায় ফলে কিন্তু দেখো কতটুকু ফুল হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আমার কিন্তু পুরো চুলে মাথা হয়ে গেছে। স্ক্যাল্পে আমি কিন্তু মেখে নিয়েছি, আর যেটুকু ছিল সেটুকু আমি পুরো চুলে মেখে নিলাম। তো এটাকে আমি কিন্তু 8 ঘন্টা রাখবো, তারপরে আমি শ্যাম্পু করব। চলো শ্যাম্পু করে তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি। তো দেখো গাইস, আমার কিন্তু 8 ঘন্টা হয়ে গেছে আর আমি শ্যাম্পু নিয়ে চলে এসেছি। দেখো এটা কিন্তু অ্যাশোর কোম্পানির শ্যাম্পু। এই শ্যাম্পু কিন্তু খুব ভালো। আমার চুল মোটামুটি খুবই কম ওঠে, একদমই না ওঠে না বলা ভুল, দু একটা ওঠে কিন্তু খুবই কম ওঠে। আর এটা হচ্ছে অ্যাশোর কোম্পানির কন্ডিশনার। চলো শ্যাম্পুটা করে আসি, তাহলে তোমাদের সঙ্গে দেখা দিচ্ছি। তো গাইজ দেখো আমি স্নান করে চলে এসেছি আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তো কাজ নিয়ে বলছে, কিন্তু কাজ আছে, কারণ ছেলে পড়তে গেছে, ওকে নিয়ে আসতে যাবো, ওকে চান করে খাইয়ে একটু রেস্ট নেবো। কারণ কালকে 1টার সময় কারেন্ট গেছে আর ভোর 4টার সময় কারেন্ট এসছে। তো কালকে তো অনেকক্ষণ হয়নি, ছেলে ঘুমাচ্ছিলো, ওকে সারা রাত হাল করতে হয়েছে। তো সেই জন্য আর কি ওকে নিয়ে এসে আমি একটু রেস্ট নেবো। তো দেখো চুলটা কিন্তু পুরো স্মুথ হয়ে গেছে। হচ্ছে চুলকে একটা যখন একটা চুল ওঠেনি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাকে প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি।